আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে টেস্ট করে একটু বাইরে ঘুরতে বের হলাম। কতদিন পর আসলাম, একটু বাইরে বের না হলে হয়, সেজন্য বাইরে বের হয়েছি। এই যে আমাদের বাড়ির পাশে দেখেন একবারে সরিষার ফুলে চারিদিকে হলুদ হয়ে আছে। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এরকম দৃশ্য শুধু গ্রামেই দেখতে পাওয়া যায়। তো এইরকম এই সময়ে আমাদের বাড়িতে আসা হয় না আর কি, সময় হয়ে ওঠে না। তো এবারে সময় পেলাম, ওই জন্য চলে আসলাম বাড়িতে। বাচ্চাদের ছুটি হয়ে গেছে, এই জন্য চলে আসছি। তো চারিদিকে একবারে সরিষার ফুলে হলুদ হয়ে আছে, অনেক সুন্দর লাগছে। আর এখানে ছবি তুললেও কিন্তু অনেক সুন্দর লাগবে। সেজন্য আমরা সবাই ছবি তোলার জন্য বাইরে বের হয়েছি। আর এই যে আমার পুচকি বুড়ি তো অনেক দিন পর আসছে। এসে ও যখন লাস্ট আসছিল তখন অনেক ছোট ছিল, এরকম হাঁটতেও শিখেনি, এরকম ছোট 6 মাস বয়স তখন ছিল ওর। তো এখন ও হাঁটতে শিখছে, এসে বাইরে খেলা করছে। যে আমার মেয়ের সাথে বল নিয়ে খেলা করছে, অনেক আনন্দ করছে। ফাঁকা জায়গা পেয়ে এবারে অনেক খুশি হয়ে গেছে। আর তো বাসায় তো এরকম ফাঁকা খোলামেলা জায়গা থাকে না, শুধু ছাদেই একটু খেলতে পারে আর কি। আর এখানে এসে চারিদিকে খোলামেলা পেয়ে একবার আনন্দ পেয়ে গেছে ও। তো তারপরে আপু বলছে চল নদীর ধার থেকে ঘুরে আসি। তো নদীর ধারে যাচ্ছি। আর এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু পেঁয়াজ। এখানে এই সময় ফসল হয় সরিষা, আলু, তারপরে যে পেঁয়াজ, রসুন, আবার বিভিন্ন রকমের সবজি, শাক। এগুলো এই সময় শাক সবজি একবারে ভরপুর থাকে। এই যে সরিষা খেতে, যে সরিষা কিন্তু চলে আসছে, এই যে দানা, সরিষার দানা এখান থেকেই হবে। এটা ফুল আর থাকবে না, কিছুদিন পরে ফুল সব ফুল থেকে এভাবে সরিষার দানা বের হবে, হয়ে পেকে যাবে। তারপরে সবাই এগুলো তুলে সরিষা বের করবে। তো একদম ঠিক সময়ে আসছি, যে এখন সরিষার ফুল। তো আমার মেয়ে আবার ফুল দেখে ও ছিঁড়ছে, আর ছোট মেয়েও ফুল দেখে অনেক খুশি হয়ে গেছে, ও ছিঁড়ছে বসে বসে ফুল। আর এই যে আলু, এভাবে আলুরা চাষ করা হয়। আর এই যে এগুলো হচ্ছিল শশাও লাগাইছে এই সময়। তো আমাদের এখানে সব রকমের সবজি হয়। সব রকমের সবজি, শাক পাওয়া যায় আমাদের এখানে এই সময়, শীতের সময় তো সবজি থাকেই, তবে আমাদের এখানে সব চাষই হয়। এই যে শশা, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট শশা। এই যে এটা ক্ষীরা, এটা ক্ষীরা, আর এটা শশা না। এই যে এইটা শশা, এটা শশা। আর এভাবে কচি কচি শশা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা আগে এভাবে জমির আল দিয়ে হেঁটে যেতাম, আর শশা দেখতে পেলে ছোট ছোট শশা তুলে খাইতাম। আর এই যে এটা হচ্ছিল ফুলকপি গাছ লাগাইছে যে। আর এটা মরিচ গাছ, এভাবে লাইন ধরে এভাবে বুনে। এই যে ফুলকপি দেখেন, ছোট্ট কেবল ফুলকপি আসছে, ফুলকপি এখনো বড় হয়নি এটা। এই যে পালং শাক, আর এই যে এটা হচ্ছিল বাঁধাকপি, আমরা পাতাকপি বলি আর কি, এটা বাঁধাকপি। এই যে ফুলকপি, ওগুলো পাতাকপি। আর এই যে আমাদের নদী, আমাদের বাড়ির পাশেই কিন্তু এরকম নদী। এটা এখন শুকিয়ে যাচ্ছে, এই সময় আসলে শুকিয়ে যায় নদী, শুকিয়ে একবারে বালুচর পড়ে যায়। নদী শুকিয়ে একবারে বালু চারিদিকে থাকে। আর যখন বর্ষা আসে তখন একদম ভরে যায় নদী, আর এমন স্রোত দেখে মনে হবে যে সমুদ্র, এরকম অনেক স্রোত হয় আর ভরে যায়। তো চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগে। এই যে এটা হচ্ছিল ধনিয়া পাতা গাছ। এটা এই যে এটা ক্ষীরা গাছ। তো মেয়েকে বলছিলাম যে ক্ষীরা যদি খাও তুলবে না, খাবে না ক্ষীরা।
তো এটা কিন্তু আমাদেরই জমি, আসলে আমাদের জমি মানে মানুষকে দেওয়া হয়েছে, ওরা মানে ফসল করে 1 বছরের জন্য ওদেরকে দেওয়া হয়। তারপরে ওরা 1 বছরের জন্য ফসল করে, আবার যদি নেয় ওরা আবার টাকা দিয়ে এভাবে মানে জমি নেয় আর কি, এরকম। তো সন্ধ্যা হয়ে আসছে, ছোট বাচ্চা নিয়ে এসছে, ওই জন্য বাসায় এখন চলে যাচ্ছি। আর এদিকে আমার স্যান্ডেল গাছের ছিঁড়ে, স্যান্ডেল হাতে নিয়ে লাস্টে হাঁটতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।